ওকে আসি। আলো আর আমার দুইটা ক্লাস হয়ে গেল, অনেক কম ক্লাস, সরি সরি। আচ্ছা দেখো, তোমাদের বই আছে, মনে করো এটা হচ্ছে একটা কি কাচযন্ত্র, এখান থেকে একটা আলো আসছে, এটা অভিলম্ব, এটা অভিলম্বের এম, অভিলম্ব এটাকে বলা হয় এম প্রাইম। মনে করো এখান থেকে এ আসছে, এটা কোন বিন্দু, এটা কোন কোন আপতন কোণ, এটা কি কাছে চলে আসবে নাকি দূরে চলে যাবে? কাছে চলে যাবে, এটা কি বলা হয় প্রতিসরণ কোণ। আর এটা তোমার দিকে বের হওয়ার সময় এখানে একটা অবিলম্বের সৃষ্টি হলো, তখন এটাকে ধরলাম আমি পি, পি প্রাইম, প্রাইম। তখন এটা অবিলম্বের কাছে আসবে না দূরে সরবে? দূরে সরবে। মানে এটা কাছে আসছে, এটা বেরো মানে এটা আবার আবার আপতন করতে হচ্ছে, তাহলে কি এটাকে বলা হয় নির্গমন কোণ। তাহলে আপতন সমান নির্গমন কোণ কি প্রমাণ হয়েছে? হয়েছে। এটা বুঝাইছে তোমাদের পার্ট 2 এ, কিচ্ছু বুঝে না। আসো পার্ট 2 এ তো এটা বুঝাইছি। এই দেখো কি হলে, আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম প্রকাশ করে অবিলম্বের দিকে চলে আসে, এই দেখছো হালকা থেকে ঘনতে আসছে, অবিলম্বে এক কাছে চলে আসছে, আর ঘন থেকে হালকা যাবে দূরে সরে যাবে, সামথিং। এটা ছিল হালকা মাধ্যম, এটা ঘন, এটা হালকা। হালকা মাধ্যম আসছে কাছে আসছে, ঘন থেকে হালকা যাবে দূরে সরছে, শেষ। এটা বুঝেছে? আলোক রশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে প্রবেশের সময় একই মাধ্যমে ফিরে আসে, একই সময় আপতন নির্গমন প্রমাণ। বুঝে গেছে? শেষ। আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আপতন কোণ দুইটি মাধ্যম বিভেদ তলে আপতন কোণ, প্রতিসরণ কোণ, অবিলম্ব একই তল আছে, এটাই বলছে। এটা সত্য। এছাড়া উপরের পরীক্ষা থেকে অনুরূপভাবে পরীক্ষা করা যায় যে এটা থেকে আলোক রশ্মি যখন ঘন থেকে হালকা মাত্রা যায় অবিলম্ব দূরে সরে যায়, একটু দূরে দূরে গেছে, দূরে গেছে, এটাই বলেছে। আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপতিত হয়, আপতন কোণ মানে এটা যদি এই মনে করি এটা অবিলম্ব না, এই আপতন কোণটা এর সামনে সামনে যাওয়া হয়, তাহলে কোনো চেঞ্জ হবে না। এটা আনসার, এটা 0 ডিগ্রি। বুঝছো? এটাই বুঝাইছে। সে ইজি ভাই, ইজি। আচ্ছা, প্রতিসরণের বাস্তব প্রয়োগ। আচ্ছা, বাস্তব প্রয়োগ কোন জায়গায় এটা হতে পারে আমরা একটু দেখে ফেলি। এই আলোকিত তোমাদের কেমিস্ট্রি বইয়ে পড়ে কত অধ্যায় আছে যেন ভুলে গেছে। আচ্ছা দেখো, আচ্ছা আমরা পড়ি কিভাবে পূর্ণ বোঝার গ্রুপে পড়ে আলোর বাস্তব প্রয়োগ। এই একটাকে যেটা বলছি, যখন তুমি এটা মনে করো একটা জগ, এই কাঠটাকে ডুবাবে, কাঠ বলছে এটা, এটা মনে করো পেন্সিল, ধরো পেন্সিল, এটা হচ্ছে পানি, তখন এখানটা বিলম্ব কল্পনা করা যায় না, গেছে কিনা? তখন এটা বলো, এটা হচ্ছে হালকা মাধ্যম, পানি কি মাধ্যম? ঘন মাধ্যম। অবিলম্বে দূরেশ্বর, অবিলম্ব থেকে দূরেশ্বর মানে দিকে সরবে, দিকে সরবে, সাবাস। তখন তখন আইটা এটা, তখন কোনটা বড়? ত্রিভুজ আই বড়, ত্রিভুজ আর ছোট কিনা? ছোট। এটাই বুঝাইছে। শেষ। এরপর দেখো মা একটু আগে যেটা বলছি দেখছো সেটা চলে আসছে মাছ বরাবর, মাছের কথা চলে আসছে। এবার আসো মাছের কথাটা আগে। মাছ মনে করো এটা হচ্ছে পুকুর, কেন হচ্ছে এটা পানি 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 পানি, মনে করো তুমি হচ্ছে এই জায়গায়, মাছটা আসলে হচ্ছে এই জায়গার মধ্যে, কিন্তু না না, সরি 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 সরি, বলিছে বলিছে বলিছে। মানে দেখো, তুমি দেখবে যে মাছটা হচ্ছে এই জায়গায়, সত্যিকার এটা কিন্তু বাস্তব জীবন ঘটনা, এটা দেখবে না, কিন্তু না এটা হয়নি। মাছটা আসলে দেখার কথা তো তোমার এই জায়গায়, তাই না? কিন্তু তুমি দেখবে এই জায়গায়, কারণ কি বা আমরা আগের ওখান থেকে পার্টি 2 এ অথবা 3 এ শিখে বলছি, যখন আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় অবিলম্বে
দিকে সরে যায়, তাহলে এটা দিকে সরছে, তাহলে আর তোমরা দেখবে কোন জায়গায়? এই জায়গায়। না, দেখবে না যে আসলে হচ্ছে এটাই জায়গায়, কিন্তু দেখবে তোমরা এই জায়গায়। তুমি তো অবাস্তব দেখতেছো এটা। যেটা যখন তোমরা দেখবে যে সরাসরি দেখতেছো, তখন সেটা বাস্তব। যে দেখতেছো না সেটা অবাস্তব। এটা কিন্তু কোশ্চেন আসে অবাস্তব বাস্তব বলে। বুঝা গেছে? আসো এর উদাহরণ 2 নাম্বার, 1 বললাম, 2 বললাম, 3 বললাম। আচ্ছা আসলে একটু বলি, তোমরা কেউ কি পুকুরে স্নান করছো? যখন তোমরা দেখবে পুকুরে স্নান করতে যাবে, তুমি দেখবে যে ঘাটগুলো হচ্ছে এই জায়গায়, তুমি সেখানে নামবে, আসলে ঘাটটা হচ্ছে এই জায়গায়। একটু উপরে দেখাবে আর কি, আলোর প্রতিসরণের জন্য। বুঝে গেছে? এইটাই। আসি এবার আসি 4 5 শেষ, 5 6 এলো কি 5 6 6 7 একসাথে পূর্ণ অভ্যন্তরী। আমি এখানে পড়াতে পারবো, আমি বলি আমি কত পড়াতে পারবো। আমি কাছে পার্ট 8 পূর্ণ পড়াবো, এরপর পার্ট 9 10 তোমাকে নিতে শিখতে হবে। 9 10 আমার কিচ্ছু বলে পুরো মুখস্থ, 9 10 পুরো মুখস্থ করবে। এটা আসলে 9 10টা আসলে পরীক্ষা আসে না, এটা হচ্ছে তোমাদের মুখস্থ করার জন্য। আসো পার্ট 7 6 আছে দিকে, আচ্ছা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থাকবে। আচ্ছা আসি আমি একটা যাচ্ছি সেটা শিখবো। মনে করো এটা কি অভিলম্ব, লম্ব, এটা তল, এটা তল, এটা অভিলম্ব। অভিলম্ব মনে করো এটা হচ্ছে পি, এটা পি প্রাইম। যখন অভিলম্ব মনে করো তুমি, আমরা একটা কি শিখছিলাম, আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় অবিলম্বের দিকে সরে যায় কিনা? সরে, সরছে। একটু দাঁড়াও, সরি একটু বেশি করে পড়ি, তোমার মনে করো এখান থেকে একটা আলোক রশ্মি আসি অবিলম্বের দিকে গেছে, বুঝছো? কয়বার বুঝাইছে কি? ও বুঝে গেছি। এবার দেখো এটা হচ্ছে মনে করো এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম। দেখো আলো, এটা হচ্ছে কি মনে করো, এটা হচ্ছে এ, এটা কি রশ্মি? আপতিত রশ্মি। এখান থেকে মনে করো সূর্য থেকে আপতিত রশ্মি আসছে, এটা হচ্ছে এটা হচ্ছে ঘন মাধ্যম যাচ্ছে, এটা কোন কোণ? আপতন কোণ আই। এইটা দিয়ে গেছে, এটা অবিলম্বের দিকে সরছে না, অবিলম্বের দিকে সরছে না দূরে সরছে? বলো বলো না, দিকে সরছে না দূরে সরছে? ও আচ্ছা সরি সরি সরি, আরে আমি বলছিলাম আমার কি করে গল্প রয়েছে। আচ্ছা দেখো আমি বলতেছিলাম এতটুকু ঠিক আছে, তুমি এই অন্য বন্ধুর প্রতিফলনটা হয়ে যায় শুধু ঘন থেকে হালকা, হালকা থেকে ঘন